হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। আজকে আমরা রয়েছি সিম্পল ইন্টারেস্টের পার্ট 2 নিয়ে। এর আগে আমরা সিম্পল ইন্টারেস্টের পার্ট 1 ডিসকাশন করেছি, সেখানে আমরা বেসিক কিছু আইডিয়া শিখেছিলাম আর কিছু কোশ্চেন সলভ করেছিলাম। আজকেও কিন্তু কিছু ইন্টারেস্টিং কোশ্চেন রয়েছে, তো সেই কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওর ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভালো করে দেখো আর ভিডিওটা প্রত্যেকের কাছে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো স্টার্ট করা যাক আজকে সিম্পল ইন্টারেস্টের সেকেন্ড পার্ট। যে কোশ্চেনগুলো আজকে তোমরা দেখতে পাবে, ফার্স্ট যে প্রশ্নটা আমি রেখেছি তোমাদের কাছে, বলছে যে সুরেশ 24% বার্ষিক সরল সুদে 80,000 টাকা এবং রমেশ 20% বার্ষিক সরল সুদে 91,000 টাকা ধার নেয়। বলছে কত বছরে তাদের ঋণের পরিমাণটা ইকুয়াল হবে। ঋণের পরিমাণ বলতে সুদ আর আসল মিলিয়ে কত বছর পর দুজনের ঋণটা কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে, এটা হচ্ছে প্রশ্নটা। তাহলে দেখো, একজন 80,000 টাকা ধার করেছে আর একজন 91,000 টাকা ধার করেছে। বলছে যে কত বছর পর তাদের ঋণের পরিমাণটা কি হবে, ইকুয়াল হবে। তো ধরে নেওয়া হোক, আমি ধরে নিচ্ছি এখানে যে এক্স বছর পর তাদের ঋণের পরিমাণটা ইকুয়াল হবে, এটা ধরে নেওয়া হচ্ছে যে এক্স বছর পর তাদের ঋণের পরিমাণটা কি হবে, ইকুয়াল হবে। এবার দেখো, এক্স বছরে দেখো 24% করে সুদ বাড়ছে। ভালো করে শুনবে, কত পার্সেন্ট করে? 24% করে সুদ বাড়ছে। এরকম এক্স বছরে সুদ কত পার্সেন্ট পাওয়া যাবে? 24%। কিন্তু সুদে আসলে ভ্যালুটা কত হয়ে যাবে, তার সঙ্গে আরো 100% অ্যাড। মানে প্রথম ক্ষেত্রে যে সুদ আসলের পার্সেন্টেজটা আসবে সেটা হচ্ছে 100 প্লাস 24x, এত পার্সেন্ট। আচ্ছা, পার্সেন্টেজ কথাটা আমি মুখে বললাম, লিখলাম না, ওকে। এবার সেকেন্ড ক্ষেত্রে মানে রমেশ 20% হারে যে টাকা ধার করেছিল তার টাকাও এক্স বছর ধরে বাড়ছে। তাহলে তার টাকা সুদে আসলে কত পার্সেন্ট হয়ে দাঁড়াবে? 100 প্লাস 20x%। পেছনে পার্সেন্টেজ আছে, ভেবে না। এবার এত পার্সেন্ট যে সুদে আসলে টাকাটা হবে সেটা কোন টাকার উপর হবে? সুরেশ যে টাকাটা ধার করেছিল তার উপর হবে, মানে 80,000 টাকার উপর হবে। তাহলে এটাই হচ্ছে 80,000 টাকার এত পার্সেন্ট। পার্সেন্ট মানে নিচে কি আসবে, আবার 100 আসবে। আর ওদিকে কি আসবে? 91,000 টাকার অত পার্সেন্ট, 91,000 টাকার এত পার্সেন্ট, নিচে কি হয়ে গেল, 100 গেল। আর এইগুলো কি হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল। কেন ইকুয়াল হয়ে গেল? কারণ প্রশ্ন দেখো এখানে করা হয়েছিল যে ঋণের পরিমাণটাকে কি করতে হবে, ইকুয়াল করতে হবে। তাহলে ঋণের পরিমাণ ইকুয়াল করলাম, এক্স বছর পর গিয়ে ইকুয়াল হলো। সেই এক্স এর মানটা আমরা এই ইকুয়েশন থেকে সলভ করব। তাহলে পিছন দিক থেকে আমি এখানে 3টে শূন্য আর এদিকের পেছনের আমি 3টে শূন্য কাটলাম, এদিকে নিচের 100 আর এদিকে নিচের 100 কাটলাম। কেটে কুটে এবার সিম্পলি আমরা যেমন ক্যালকুলেশন করে সেরকম ক্যালকুলেশন করছি। 100-র সাথে 80 গুণ হয়ে যাবে 8,000, প্লাস 80-র সাথে 24 গুণ হবে, মানে পেছনে শূন্য, 4 8 32 2 হাতে 3, 8 2 16 আর 3 19, এত এক্স ইকুয়ালস টু। এদিকে 91-এর সঙ্গে 100 গুণ হবে 9,100, প্লাস 91-এর সঙ্গে 20 গুণ হবে, এইটাকে যদি আমরা এপাশে নিয়ে আসি তাহলে ডিফারেন্সটা হবে হচ্ছে 100x। আর 8,000 টাকাটাকে যদি ওই দিকে নিয়ে যাই তাহলে আসবে কত, 1100। তাহলে এক্স এর মান যেটা আমরা পেলাম সেটা পেলাম কি, 11। তাহলে ঠিক 11 বছর পর গিয়ে দেখা যাবে যে দুজনের ঋণের পরিমাণ ইকুয়াল। তাহলে আনসার হয়ে যাবে অপশন এটা। আশা করি বুঝতে পেরেছো তোমরা। একবার ভালো করে দেখে নাও, সময় নিয়ে নাও, ভালো করে দেখে নাও। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1। নেক্সট আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 2 তে। বলছে প্রতি 6 মাস শেষে মূলধনের সাথে 12% হারে সরল সুদ যোগ করা হয়। তাহলে বার্ষিক কার্যকর সুদের হার কত হবে? দেখো 12% হার মানে কিন্তু বার্ষিক 12% হার, বছরে 12%। কথাটা মেনশন নেই, কিন্তু যখন একটা রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে সেটা আমরা সবসময় কি ভাববো, সেটা কিন্তু বার্ষিক, বছরে 12%। এবার কি বলছে, প্রতি 6 মাস অন্তর অন্তর কি হচ্ছে যে 12% করে তুমি ইন্টারেস্ট পাচ্ছ, সেই ইন্টারেস্টটা আবার প্রিন্সিপালের সাথে অ্যাড হয়ে যাচ্ছে, নতুন প্রিন্সিপাল তৈরি করছে, তার উপর আবার আমরা ইন্টারেস্ট পাচ্ছি, মানে কম্পাউন্ড ইন্টারেস্টের মতো।
কম্পাউন্ড ইন্টারেস্টের মতো, মানে ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট বাড়ছে। এখানে যে ভাষাটা দেওয়া হয়েছে তার রেসপেক্টে আমরা এটা বুঝতে পারছি যে প্রতি 6 মাস অন্তর ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট বাড়ছে। তাহলে সেক্ষেত্রে 1 বছরে কি আমরা 12% ইন্টারেস্ট পাবো? প্রতি 6 মাস অন্তর অন্তর যদি ইন্টারেস্ট বাড়ে তাহলে কিন্তু আমরা 12% ইন্টারেস্ট কখনোই পাবো না, 12%-এর বেশি পাবো। ঠিক আছে, তো কত পার্সেন্ট পাবো? যেহেতু ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট বাড়ছে মানে পার্সেন্টেজের ওপর পার্সেন্টেজ ক্যালকুলেট হচ্ছে, তার জন্য আচ্ছা এখানে আমাকে একটা জিনিস বলো, বছরে যদি 12% হয় তাহলে 6 মাসে 6% পাবে ইন্টারেস্ট। 6 মাসে ক পার্সেন্ট পাওয়া যাবে? তার অর্ধেক, 6% পাওয়া যাবে ইন্টারেস্ট। বছরে গিয়ে 12% পাচ্ছ, তাহলে 6 মাসে কি হবে? তার হাফ, 6% পাবে। এই 6% করে দুবার ইন্টারেস্ট পাওয়া যাবে। 6% করে কি পাওয়া যাবে? দুবার ইন্টারেস্ট পাওয়া যাবে বছরে। তাহলে 6% করে যদি দুবার ইন্টারেস্ট পাওয়া যায় তার ক্যালকুলেশন আমরা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 থেকে পাবো। তার ক্যালকুলেশন আমরা কোত্থেকে পাবো? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। আর এই ফর্মুলার ইউজেজ আমি তোমাদের কিন্তু আগে বুঝিয়েছি, পার্সেন্টেজের চ্যাপ্টারও দেখেছি, প্রফিট লসের চ্যাপ্টারও দেখেছি, একটা সিম্পল ইন্টারেস্টের কোশ্চেনে আমরা আলোচনা করে দিলাম। কিন্তু বেসিক্যালি এটা কিন্তু কম্পাউন্ডে খাটে। ঠিক আছে, কম্পাউন্ডে খাটে কেন? কারণ কম্পাউন্ডে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট ক্যালকুলেট হয় বলে। যেহেতু এটা প্রশ্নের মধ্যে মেনশন করে দিয়েছে যে প্রতি 6 মাস অন্তর অন্তর ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট ক্যালকুলেট করো, তাই আমাকে কিন্তু এই ফর্মুলায় আসতে হলো। ঠিক আছে, তাহলে এক্স এর জায়গায় কি লিখবো? 6, 12 না, কারণ 6 মাস অন্তর অন্তর বাড়ছে, 6% করে দুবার 6%, তাহলে এক্স এর জায়গাও 6, ওয়াই এর জায়গাও 6 প্লাস 6 ইন্টু 6/100, তাহলে কত আসছে? 6 আর 6 12 প্লাস 36/100 মানে 0.36, অ্যাড করলে আসবে হচ্ছে 12.36%। 12.36% বছরের শেষে তুমি ইন্টারেস্ট পাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলছে একজন ব্যক্তি একটি কম্পিউটার ক্রয় করার সময় তার জন্য তিনি টাকা দিচ্ছেন, কম্পিউটার ক্রয় করার জন্য তিনি কিছু টাকা দিচ্ছেন, মানে 8,000 টাকা দিচ্ছেন। ঠিক আছে, 8,000 টাকা দিচ্ছেন এবং 5 বছর পর 9,600 টাকা দেওয়ার পর কম্পিউটারের টাকাটা শোধ হচ্ছে তার। ঠিক আছে, কি বললাম বোঝা গেছে? যে একটা কম্পিউটার কেনবার জন্য সে নগদে 8,000 টাকা দিল, দেওয়ার ঠিক 5 বছর পর আবার 9,600 টাকা দিয়ে কম্পিউটারের মোট মূল্যটাকে সে কি করলো? শোধ করলো। এখন বলছে যে এসআই এর হার মানে সরল সুদের হার যদি 4% হয়ে থাকে তাহলে কম্পিউটারের নগদ মূল্যটা কি ছিল? কম্পিউটারের নগদ মূল্য কথার অর্থ হচ্ছে যে যদি তুমি পুরো কম্পিউটারটা ক্যাশে কিনতাম তাহলে কত টাকা দিতে হতো। আমি পুরোটা ক্যাশে নিইনি, ঠিক আছে, আমি কিছু টাকা ক্যাশে করেছি আর বাকি টাকাটা আমি কি করেছি? 5 বছর পর দিয়েছি। আর 5 বছর পর দিতে হয়েছে মানে আমাকে বাকি টাকাটার উপর ইন্টারেস্ট পে করতে হয়েছে। বাকি টাকাটার উপর আমাকে ইন্টারেস্ট পে করতে হয়েছে, ইন্টারেস্ট পে করে আমাকে টোটাল এত ভ্যালু দেওয়া হয়েছে, মানে দিতে হয়েছে। ঠিক আছে, সুদের হার দেখে নিয়েছো 4%, তাহলে কম্পিউটারটার নগদ মূল্যটা কি ছিল? দেখো হিসাব হবে এইভাবে। মনে করো এটা হচ্ছে কম্পিউটারটার দাম, ভালো করে শোনো, ঠিক আছে, এটা হচ্ছে কম্পিউটারটার দাম। কত দাম জানা নেই, এর মধ্যে কিছু টাকা মানে 8,000 টাকা আমি ক্যাশে দিয়ে দিয়েছি, মানে শুরুতেই আমি দিয়ে দিয়েছি 8,000 টাকা, দিয়ে আমি কম্পিউটারটাকে বাড়িতে নিয়ে চলে এসেছি। 8,000 টাকা এখানে দিয়েছি, এটা 8,000। ঠিক আছে, 8,000 টাকা দিয়েছি, 8,000 টাকা দিয়ে আমি কম্পিউটারটাকে বাড়ি নিয়ে চলে এসেছি। বাকি কত টাকা পড়ে আছে আমি জানি না, কিন্তু এটুকু জানি যে বাকি টাকাটা আমি যদি এখন পে করি 5 বছর পর, তাহলে এই বাকি টাকাটার উপর আমাকে ইন্টারেস্ট দিতে হবে। কত পার্সেন্ট করে? 4% করে। তার মানে এখানে যে টাকাটা বাকি থাকবে তার উপর 4% করে 5 বছরে 4×5 20% ইন্টারেস্ট দিতে হবে এই বাকি টাকাটার উপর, পুরো টাকাটার উপর না, বাকি টাকাটার উপর। 8,000 টাকা দেওয়া হয়ে গেছে, বাকি যে টাকাটা সেই টাকাটার উপর আমাকে কিন্তু আরো 20% ইন্টারেস্ট দিতে হবে। ঠিক আছে, আচ্ছা 20% যদি ইন্টারেস্ট দিতে হয় তাহলে এই বাকি টাকাটার উপর আমাকে কত পার্সেন্ট পে করতে হচ্ছে? 20% তো ইন্টারেস্ট পে করবো, তাহলে বাকি টাকাটার উপর আমাকে 120% পে করতে হবে। অ্যামাউন্ট যেটাকে আমরা বলি, অ্যামাউন্ট কি? অ্যামাউন্ট হচ্ছে আরো 100% অ্যাড হয়ে যায়। তাহলে এই বাকি টাকাটার উপর আমাকে পে করতে হবে কত পার্সেন্ট? 120% পে করতে হবে। আর সেই 120%-এর ভ্যালুটা বলে দিয়েছে কত? 9600। তাহলে আমি লিখছি কি 120%-এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 9600। তাহলে 100% মানে কত তুমি যদি বের করো তাহলে তুমি পাবে এই বাকি টাকাটার পরিমাণ। তাহলে কত আসছে? 9600 বাই 120 ইন্টু 100, তো কত আসছে? এটা 8,000। তাহলে এটা হচ্ছে 8,000।
তাহলে বাকি টাকাটার পরিমাণও হচ্ছে 8,000। তাহলে আমি যদি কম্পিউটারটা ক্যাশে নিতাম তাহলে আমাকে 16,000 টাকা পে করতে হতো। এট এ টাইম যদি আমি টাকাটা পে করতাম তাহলে আমাকে 16,000 টাকা পে করতে হতো। তাহলে আনসার গেল অপশন ডি এরটা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? দেখো খুব সিম্পল ভাবে আমরা কিন্তু কোশ্চেন সলভ করলাম উইদাউট ফর্মুলা। এস ইকুয়াল টু PRT/100 ইউজ করা কোনো প্রয়োজন নেই, জাস্ট আমরা কনসেপ্টটাকে ইউজ করলাম। এখানে 5 বছরে তাকে 4% ইন্টারেস্টের সাথে মানে 20% পে করতে হবে, 20% ইন্টারেস্ট পে করতে হবে, আর তাকে টোটাল যে টাকাটা দিতে হবে সেটা হচ্ছে এই বাকি টাকাটার 120%। 120%-এর ভ্যালু হচ্ছে 9600, 100%-এর মান বের করলাম, বাকি টাকাটার পরিমাণ পেলাম। তাহলে পুরো টাকাটার পরিমাণ 8,000 প্লাস 8,000 মানে 16,000 টাকা। আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। 4 নম্বর কোশ্চেন কি দেওয়া হয়েছে দেখো। বলছে একজন ব্যক্তি তার মূলধনের 1/3 অংশ মানে 3 ভাগের 1 ভাগ 7%-এ বিনিয়োগ করেছেন, 1/4 অংশ 8%-এ বিনিয়োগ করেছেন এবং বাকি টাকা 10%-এ বিনিয়োগ করেছেন। যদি সুদ থেকে তার বার্ষিক আয় 561 টাকা হয় তাহলে তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন? মোট কত টাকা তিনি বিনিয়োগ করেছিলেন? দেখো আমাকে এমন একটা টাকা নিয়ে ভাবতে হবে যে টাকাটার 1/3 আর 1/4 ইজিলি ক্যালকুলেট করা যায়, মানে টাকাটাকে 3 ভাগও করা যাবে 4 ভাগও করা যাবে। এমন একটা টাকা নিয়ে কাজ করি যে টাকাটাকে 3 ভাগও করা যাবে এবং 4 ভাগও করা যাবে। তাহলে আমরা কি করব? এই 3 আর 4-এর লসাগু, 3 আর 4-এর লসাগু হচ্ছে 12। তাহলে আমরা ধরে নেবো তার কাছে 12 টাকা ছিল, কিন্তু এটাও মাথায় রাখতে হবে এটা তো পার্সেন্টেজের ক্যালকুলেশন হবে। 7% আছে, 10% আছে, 8% আছে। তাহলে পার্সেন্টেজের ক্যালকুলেশনে আমি এক্সট্রা আরো দুটো শূন্য নিয়ে রাখি, যদি প্রয়োজন হয় আরো শূন্য নিয়ে নেবো। তাহলে আমি ধরে নিচ্ছি মূল টাকাটার পরিমাণ হচ্ছে 1200 টাকা, এটা ধরে নেওয়া হচ্ছে, মানে আমার কাছে 1200 টাকা ছিল, এটা ধরে নেওয়া হলো। 12টা কোত্থেকে পেলাম? 3 আর 4-এর লসাগু করে, আর পার্সেন্টের জন্য আরো দুটো শূন্য আমি এক্সট্রা নিলাম। তাহলে আমার কাছে 1200 টাকা ছিল, এই 1200 টাকাটা 3 ভাগে ভাগ হবে। 3 ভাগে প্রথম ভাগটা হচ্ছে 1/3 অংশ। 1200 টাকার 1/3 অংশ কত? 1200 টাকা ইন্টু তার 1/3 গুণ করলে কত আসে? 400 টাকা। তাহলে 400 টাকা তুমি রেখেছো ক%? 7%-এ রেখেছো। এখানে 1200 টাকার 1/4 অংশ, 1200 টাকার 1/4 অংশ কত? 1200 টাকার 1/4 অংশ হচ্ছে 300 টাকা। সেই 300 টাকা 8%-এ রাখা হয়েছে। 300 টাকা রাখা হয়েছে 8%-এ। আর বাকি কত টাকা পড়ে থাকলো? 400 আর 300 700 কমপ্লিট, বাকি আর 500 টাকা পড়ে আছে। সেই 500 টাকা রেখেছো 10%, 1 বছরের জন্য রেখেছো। দেখো এখানে বলেছে 1 বছরে তার আয় হয়েছে, তার বার্ষিক আয় মানে 1 বছরের জন্য রেখেছো। 1 বছরে তার যে ইন্টারেস্টটা হয়েছে 561 টাকা। এখানে কত ইন্টারেস্ট আসছে? 400 টাকার 7%, 1 বছর তো 7%, 400 টাকা 7% কত? 4 7 28 টাকা। তাহলে এখানে ইন্টারেস্ট আসছে 28 টাকা, এখানে ইন্টারেস্ট আছে কত? 28 টাকা। এখানে ইন্টারেস্ট আছে কত? 3 আসতে 24 টাকা। আর এখানে ইন্টারেস্ট আছে কত? 50 টাকা। তাহলে টোটাল কত ইন্টারেস্ট হলে এগুলোকে আমরা অ্যাড করব? টোটাল কত ইন্টারেস্ট হলে এগুলোকে আমরা অ্যাড করব? তাহলে অ্যাড করে কত আসছে দেখো, 50 24 হচ্ছে 74, 74 আর 28 102 টাকা। তাহলে 102 টাকা ইন্টারেস্ট আসছে। আর প্রশ্নে বলেছে 102 এর ইকুইভ্যালেন্ট 561। চেয়েছে কি? কত টাকা বিনিয়োগ করেছিল, আসল কত। কখনো 100% মানে বের করে ফেলো না, এখানে আমরা আসলকে 100 ধরিনি, আসলকে আমরা ধরেছি হচ্ছে 1200। তাহলে 1200 মানে কত বের করতে হবে? চলো এটা কাটি। 561 আর আচ্ছা এটা 2 দিয়ে কাটলে কত হয়? 51। এটা 2 দিয়ে কাটলে হয় 600। দেখো এই নাম্বারটা পুরোপুরি 51 দিয়ে কেটে যাচ্ছে, এটা 51 দিয়ে পুরো 51 একে 51, 51 একে 51, 11 হচ্ছে। 11 ইন্টু 600 মানে 6600 টাকা। তাহলে 6600 টাকা হবে আনসার। 6600, অপশন এ। অপশন এ হবে রাইট আনসার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে তোমাকে। নেক্সট পরের কোশ্চেনে গেলাম। বলছে একটা নির্দিষ্ট অঙ্কের টাকার পরিমাণ 5 বছরে সুদে আসলে 1125 টাকা, 8 বছরে সুদে আসলে 1200 টাকা হলে আসলের পরিমাণটা কি ছিল? দেখো এই টাইপের কোশ্চেন ভীষণই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এর আগের ভিডিওতে আমরা কিন্তু এই টাইপের একটা কোশ্চেন কিন্তু সলভ করেছিলাম। তো আজকেও কিন্তু আমরা এই টাইপের ভিডিও মানে এই টাইপের কোশ্চেন আরেকটা সলভ করে দেখাচ্ছি।
এখানে বলেছে যে 8 বছরে সুদে আসলে 1200 টাকা পাওয়া যাচ্ছে, আর 5 বছরে সুদে আসলে 1125 টাকা পাওয়া যাচ্ছে। তাহলে এখানে আমি লিখতেই পারি এরকম যে প্রিন্সিপাল প্লাস 8 বছরের এসআই, এসআই 8, 8 বছরের এসআই মিলিয়ে কত হবে? মিলিয়ে হবে হচ্ছে 1200। আর কি? আর হচ্ছে প্রিন্সিপাল প্লাস 5 বছরের এসআই, এসআই 5, 5 বছরের এসআই মিলিয়ে হবে কত? 1125। এই টাইপের কোশ্চেন সলভ করতে হয় এইভাবে, মাইনাস করো। মাইনাস করলে কি হবে? প্রিন্সিপালটা কাটবে, ঠিক আছে। এসআই 8 থেকে এসআই 5 মাইনাস হলে এসআই 3 পড়ে থাকবে, মানে 3 বছরের এসআই পড়ে থাকবে। আর সেই 3 বছরের এসআই কত টাকা? মাইনাস করলে দেখো কত আসছে? 75। 3 বছরের ইন্টারেস্ট হচ্ছে 75 টাকা, তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত? এসআই 1, 1 বছরের ইন্টারেস্ট হয়ে যাবে হচ্ছে 25 টাকা। 75কে 3 দিয়ে ভাগ করে 25 টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে। এবার 1 বছরের ইন্টারেস্ট থেকে তুমি চাইলে 5 বছরের ইন্টারেস্ট বা 8 বছরের ইন্টারেস্ট, এই দুটোর মধ্যে কোনো না কোনো একটাকে তুমি ক্যালকুলেট করে নিতে পারো, হয় 5 বছরের নতুবা 8 বছরের ইন্টারেস্ট। আমি এখানে 8 বছরেরটাই ক্যালকুলেট করি, এসআই 8, তাহলে 25-এর সঙ্গে 8 গুণ হয়ে যাবে। 25-এর সঙ্গে 8 গুণ হলে কত হচ্ছে? 200 টাকা। তাহলে 200 টাকা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট 8 বছরের। তাহলে এই জায়গায় রয়েছে 200, এই জায়গায় যদি 200 হয় তাহলে প্রিন্সিপালের সঙ্গে 200 যোগ করার পর 1200 এসেছিল, প্রিন্সিপালের সঙ্গে 200 যোগ করার পর যদি 1200 আসে তাহলে প্রিন্সিপালের ভ্যালু কত হবে? প্রিন্সিপালের ভ্যালু হয়ে যাবে হচ্ছে 1200 মাইনাস 200, মানে হয়ে যাবে 1000 টাকা, ঠিক আছে। তাহলে 1000 টাকা, অপশন সি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। আর যদি এখান থেকে রেট অফ ইন্টারেস্ট বের করতে চাইতাম তাহলে কি করতে হতো? রেট অফ ইন্টারেস্ট বের করার জন্য আমি রুলস বলে দিয়েছিলাম যে ওপরে লিখবো হচ্ছে 1 বছরের ইন্টারেস্ট, নিচে লিখবো প্রিন্সিপাল ইন্টু 100। 1 বছরের ইন্টারেস্ট যেমন এখানে 25 টাকা, লবে যাবে 25, হরে আসবে হচ্ছে 1000 টাকা ইন্টু 100। ক্যালকুলেট করলে আমরা পেয়ে যেতাম হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। যদি এখানে প্রিন্সিপাল চেয়েছিল, প্রিন্সিপাল ভ্যালু হয়ে যাবে হচ্ছে 1000 টাকা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 বলছে 4% এবং 6% পার অ্যানামেতে দুটো সমান অর্থ ধার দেওয়া হয়েছিল, যতক্ষণে এটি একটি ঋণ অন্যটির তুলনায় 1.5 বছর আগে ফেরত দেওয়া হয়েছিল, ঠিক আছে। একটা ঋণ অন্যটার তুলনায় 1.5 বছর আগে ফেরত দেওয়া হয়েছে, মানে দুটো টাইমের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 1.5 ইয়ার্স। কিন্তু প্রতিটি ঋণের জন্য ফেরত দেওয়া অর্থের পরিমাণ ছিল হচ্ছে 5900 টাকা। প্রত্যেকটা ঋণ যে শোধ করা হয়েছে প্রত্যেকটাই 5900 টাকা দিয়ে শোধ করা হয়েছে। তাহলে প্রতিটি ক্ষেত্রে ধার দেওয়া অর্থের পরিমাণ কত, মানে প্রিন্সিপাল গুলো কি কি ছিল সেটা বার করতে হবে। দেখো এখানে বলছে প্রিন্সিপালের পরিমাণ একই, দুটো জায়গা ধার দেওয়া হয়েছে, ঠিক আছে, দুটো জায়গা ধার দেওয়া হয়েছে, দুটো জায়গা প্রিন্সিপালের পরিমাণ একই। প্রশ্নেই দেখো লেখা আছে দুটো সমান অর্থ ধার দেওয়া হয়েছিল। দু জায়গায় দু রকম রেট, এক জায়গা হচ্ছে 4% রেট আর এক জায়গা হচ্ছে 6% রেট, ঠিক আছে। দু জায়গার টাইম দু রকম। টাইম কি রকম? টাইম বলছে যে একটা টাইম যাওয়া হবে, অন্য টাইমটা তার থেকে 1.5 বছর বেশি বা কম হবে, ঠিক আছে, মানে দুটো টাইমের মধ্যে গ্যাপটা হচ্ছে 1.5 বছরের। এইবার দুটোর ক্ষেত্রে যে অ্যামাউন্ট মানে আমরা জানি যে সবৃদ্ধি মূল, সেই সবৃদ্ধি মূলের পরিমাণটা কিন্তু দু জায়গায় ইকুয়াল, 5900 করে। তাহলে বলো তো প্রিন্সিপাল সেম, ভালো করে শোনো, প্রিন্সিপাল সেম অ্যামাউন্ট সেম। প্রিন্সিপালের সঙ্গে কি যোগ করলে অ্যামাউন্ট হয়? প্রিন্সিপালের সঙ্গে আমরা জানি যে ইন্টারেস্ট যোগ করলে অ্যামাউন্ট হয়। এবার প্রিন্সিপাল আর অ্যামাউন্ট যদি সেম হয়ে যায় তাহলে ইন্টারেস্টটাও কি ছিল? সেমই ছিল। এখানে কিন্তু ইন্টারেস্ট কিন্তু সেম বলা নেই, কিন্তু এটা হিডেন মিনিং। প্রশ্নটার মধ্যে এটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে ইন্টারেস্টটাও কিন্তু সেম ছিল। তাহলে ইন্টারেস্টটা সেম হবে কি করে? একদিকে 4% আর একদিকে 6%। তাহলে এইদিকে নিশ্চয়ই টাইম বেশি ছিল, এইদিকে টাইম কম ছিল, তাহলে ইন্টারেস্ট গুলো কি হবে? ব্যালেন্স হয়ে গিয়ে সেম হয়ে যাবে। কি বললাম? এদিকে তো 4%, এদিকে তাহলে আমি কি বেশি বছরের জন্য টাকাটাকে রাখবো, এদিকে হচ্ছে 6% কম বছরের জন্য রাখবো, তাহলে কি হবে? ব্যালেন্স হয়ে যাবে, ইন্টারেস্টটা সেম হয়ে যাবে। প্রিন্সিপাল সেম, ইন্টারেস্ট সেম, তবে গিয়ে অ্যামাউন্ট সেম হয়। এখানে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট সেমের কথা বলা আছে, ইন্টারেস্ট কিন্তু সেমের কথা বলা নেই, তাহলে এটা তোমাকে বুঝে নিতে হবে এখানে ইন্টারেস্টটাও সেম আছে। তাহলে ধরে নিচ্ছি এই জায়গায় টাইমটা টি আর এই জায়গায় টাইমটা টি মাইনাস 1.5, বা তুমি উল্টোটাও ভাবতে পারো, এই জায়গায় টাইমটাকে তুমি টি ভাবতে পারো, এই জায়গায় টাইমটাকে তুমি টি প্লাস 1.5 ভাবতে পারো। যেদিকে রেট কম সেদিকে টাইম বেশি, যেদিকে রেট বেশি সেদিকে টাইম কম। তাহলে আমি এখানে লিখছি এদিকে আছে 4%
আর একদিকে হচ্ছে 6%, এদিকে যদি আমি টি টাইমের জন্য ইনভেস্ট করি তাহলে এদিকে বেশি টাইম, টি প্লাস 1.5 এই টাইমের জন্য ইনভেস্ট হবে। ঠিক আছে, এদিকে ইন্টারেস্ট কত আসছে 60, আর এদিকে ইন্টারেস্ট কত আসছে 4 ইন্টু টি প্লাস 1.5। দুটো কি হবে ইকুয়াল হবে। কেন ইকুয়াল? কারণ প্রশ্নের মধ্যে আমি বললাম বুঝে নিতে হবে যে দুটো ইন্টারেস্ট কি হবে ইকুয়াল হবে। এটা কি ইন্টারেস্টের পার্সেন্টেজ, সেম প্রিন্সিপালের উপর সেম পার্সেন্টেজ ইন্টারেস্ট বাড়ছে, তাহলে এটা সেম, টি এর মান এখান থেকে আসবে, তাহলে 60 ইকুয়াল টু 40 প্লাস 4 এর সাথে 1.5 গুণ হলে কত হয় 6 হয়, 40টা ওদিকে যাবে 2t হয়ে যাবে ইকুয়াল টু 6, টি এর মান হয়ে যাবে কত 3। তাহলে এটা হচ্ছে 3 বছর আর এটা হচ্ছে 4.5 বছর, 4.5 বছর। ঠিক আছে, এটা যদি 3 বছর হয় ওটা হচ্ছে 4.5 বছর। এবার দেখো বলো এইদিকে কত পার্সেন্ট ইন্টারেস্ট বাড়ছে 18%, 318, আর ওদিকেও দেখে নাও 18% হচ্ছে কিনা, 4 ইন্টু 4.5 গুণ করলেই তুমি কিন্তু পেয়ে যাবে হচ্ছে 18। আচ্ছা এইদিকে যদি 18% হয় তাহলে অ্যামাউন্টটা কত পার্সেন্ট হবে 118% হবে। এদিকেও যদি 18% ইন্টারেস্ট পাই তাহলে আমরা অ্যামাউন্টটাকে কত পার্সেন্ট বলবো 118% বলবো। এখানে অ্যামাউন্টটা দেখো দিয়ে দিয়েছে কত টাকা 5,900 টাকা, তাহলে যেটাই 118% সেটাই হচ্ছে 5,900। তাহলে আমি লিখবো 118%-এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 5900। চেয়েছে কি প্রতিটি ক্ষেত্রে ধার দেওয়া অর্থের পরিমাণ মানে প্রিন্সিপাল, 100% মানে কোশ্চেন মার্ক। তাহলে আনসার 5900 বাই 118 ইন্টু 100। এটা কাটো, 50 মানে 5,000 হয়ে যাবে আনসার। ঠিক আছে, আনসার হবে 5,000 সিএরটা। প্রত্যেকটা ক্ষেত্রে 5,000 টাকা করে ধার দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেনে আসা যাক, কোশ্চেন নাম্বার 7 বলছে 12,800 টাকা আংশিকভাবে বার্ষিক 15% এবং অবশিষ্ট টাকা বার্ষিক 12% সরল সুদের হারে বিনিয়োগ করা হয়েছে। 3 বছর শেষে মোট সুদের পরিমাণ 5,085 টাকা যদি হয় তাহলে বার্ষিক 15% হারে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল। তো এখানে আমি এক কাজ করি, 3 বছরের ইন্টারেস্ট না নিয়ে আমি 1 বছরের ইন্টারেস্ট নিয়ে কাজ করছি। তো 3 বছরে যদি 5,085 টাকা ইন্টারেস্ট হয় তাহলে 1 বছরে কত হবে, এটাকে 3 দিয়ে ভাগ করে যেটা পাই 3 দিয়ে ভাগ করে দিই, এটাকে 3 দিয়ে ভাগ করলে 1 বছরের ইন্টারেস্ট। এক বছরের ইন্টারেস্ট রেখে 3 দিয়ে ভাগ করলে কত আছে 3 16 48, 3 3 9 27, 3 5 15। ঠিক আছে, তাহলে 1695 টাকা। 1 বছরের ইন্টারেস্ট হচ্ছে 1695। 12,800 টাকাটাকে দুভাগে ভাগ করা হচ্ছে, একদিকে টাকাটা 15%-এ বাড়ছে আর একদিকের টাকাটা 12%-এ বাড়ছে। দুটো জায়গা থেকে 1 বছরের ইন্টারেস্ট পেয়েছো 1695 টাকা, 15% এইদিকে কত টাকা রেখেছিল, তাহলে এইদিকে তুমি ভেবে নাও x টাকা রেখেছিল। আচ্ছা এর আগের ভিডিওতে আমরা এই টাইপের একটা কোশ্চেন করেছিলাম, ঠিক আছে, যে কোশ্চেনটা একটু ডেটা মিস্টেকের জন্য কিন্তু কোশ্চেনটা সলভ হচ্ছিল না। তো এরকম টাইপের আর একটা কোশ্চেন কিন্তু সেকেন্ড ভিডিওতে রাখা হয়েছে, তো এখান থেকে তোমরা একটু দেখে নাও। তো এই জায়গায় টাকাটার পরিমাণ মনে করো x টাকা, তাহলে বাকি টাকাটা কত হবে 12,800 মাইনাস x টাকা হবে। ঠিক আছে, এই জায়গায় যদি x টাকা হয় তাহলে ওদিকে কি হবে 12,800 মাইনাস x টাকা হবে। এদিকে 15% ইন্টারেস্ট বাড়ছে, ওদিকে 12% বাড়ছে, তাহলে এদিকে 15% মানে x টাকার 15% প্লাস এদিকে 12,800 মাইনাস x টাকার 12% ইকুয়ালস টু কত হবে 1695। ঠিক আছে, কারণ দুটো ইন্টারেস্ট মিলিয়ে হবে কত 1695। আচ্ছা 1695 এই নাম্বারটা কি 3 দিয়ে কাটবে কিনা একবার দেখে নাও। দেখো 3 দিয়ে কেটে যাবে। ঠিক আছে, এবার কেন দেখলাম, কারণ এই 15 12 এইগুলো নাম্বার 3 দিয়ে কাটছে, তো ওইটাকেও 3 দিয়ে কাটা যাবে। তো 3 দিয়ে কাটলে এটা কত আসছে, 3 দিয়ে কাটলে এটা 5 আসছে, 3 দিয়ে কাটলে এটা 4 আসছে, আর এটাকে 3 দিয়ে কেটে দেবে, 3 5 15, 3 6 18, 3 5 15।
ঠিক আছে, তাহলে এটা কত আসছে 5x/100, এটা 4 দিয়ে গুণ হবে, তাহলে এটা 5x/100 এলো, প্লাস এটার সাথে 4 গুণ হবে, তাহলে 4 গুণ হলে কত আসছে, দুটো শূন্য, 4 আসছে 32, 3 4 12 48 আর 3 51। ঠিক আছে, এটা বাই আবার কত আছে 100 আছে, তার মানে 100-র জন্য এই শূন্যটা কি হয়ে যাবে, কেটে যাবে। ঠিক আছে, একবার আমি কেটে দিলাম, -4x/100 ইকুয়ালস টু 565। এবার এই 512টা ওদিকে যাবে, মাইনাস হবে, আর 5x/100 থেকে 4x/100 মাইনাস হলে শুধু x/100 পড়ে থাকবে, ইকুয়ালস টু এই নাম্বারটাকে ওপাশে নিয়ে যাও, নিয়ে গেলে কত হবে 3, আর এখানে 5, 53। ঠিক আছে, তাহলে x এর মান কত আসছে 5300, x এর মান আসছে কত 5300 টাকা। আশা করি ক্লিয়ার হয়েছে, অপশন ডি এরটা হবে রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 8, বার্ষিক 5% সরল সুদে 2 বছরে এত টাকার বর্তমান মূল্য কত, মানে 2 বছরে এত টাকা হয়ে যায় আর কি, তার প্রেজেন্ট ভ্যালুটা কি সেটা জানতে চাইছে, বর্তমান মূল্যটা কি সেটা জানতে চাইছে, মানে এটাকে তুমি সুদ আসল ভাবতে পারো, সুদ আর আসল মিলিয়ে হচ্ছে 132 টাকা, 5 বছরে 2 বছর, এই 5% হারে 2 বছর। আচ্ছা 5% হারে যদি 2 বছরের জন্য আমি টাকা রাখি, তাহলে আমরা কি বলবো যে এখানে 10% ইন্টারেস্ট পাচ্ছে, আমরা কি বলবো এখানে 10% ইন্টারেস্ট পাচ্ছে, আর অ্যামাউন্টটা হয়ে যাবে কত 110%, তাহলে অ্যামাউন্ট যদি 110% হয়, তার ইকুইভ্যালেন্টই তো প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে 132, তাই না? যদি অ্যামাউন্টটাই 110% হয়, তাহলে তারই ইকুইভ্যালেন্ট কত দেওয়া আছে 132। বের করতে কি বলা হয়েছে, যে টাকার বর্তমান মূল্য মানে প্রিন্সিপাল 100% মানে কত জানতে চাইছে, তাহলে 132/110 ইন্টু 100, এটার সাথে এটা কাটছে, এটা কেটে হয়ে যাচ্ছে কত 12, তাহলে আনসার হয়ে যাবে 120। তাহলে 120 মানে অপশন সি এরটা হবে রাইট আনসার। ঠিক আছে, এটা সিম্পল কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন 8, 9 হবে, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেনগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে, এই টাইপের কোশ্চেন তোমরা কিন্তু এক্সামে দেখতে পাবে। বলছে একটা নির্দিষ্ট টাকার পরিমাণ বার্ষিক x% সরল সুদের হারে 3 বছরের সুদে আসলে হয়ে যায় 81,840 টাকা, 5 বছরের সুদে আসলে হয়ে যায় 92,400 টাকা, যদি সুদের হার x+2% হয়, মানে সুদের হার দেখো বেড়ে যাচ্ছে 2%, আগে তাহলে আমাকে সুদের হারটা কি ছিল বের করতে হবে, তাহলে কত বছরে একই টাকা সুদে আসলে দ্বিগুণ হবে। আচ্ছা সুদে আসলে টাকা দ্বিগুণ হওয়া মানে কিন্তু 100% ইন্টারেস্ট পাওয়া। দেখো এর আগে কিন্তু আমরা এরকম একটা কোশ্চেন সলভ করেছিলাম যেখানে টাকা 3 গুণ হচ্ছিল, সেখানে আমি বলেছিলাম যে 200% ইন্টারেস্ট পেলে টাকা কি হয়ে যায় 3 গুণ হয়ে যায়। তাহলে এখানে টাকা দ্বিগুণ হওয়া মানে কিন্তু 100% ইন্টারেস্ট পেতে হবে, তো এই 100% ইন্টারেস্ট পেতে কত বছর সময় লাগবে সেটা এখানে ক্যালকুলেট করে বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে এক্স এর মান বের করা। তাহলে আমি কি করব, 5 বছরে সুদে আসলে হয়ে যাচ্ছে এই টাকাটা, আমি লিখবো প্রিন্সিপাল প্লাস SI 5, 5 বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত 92,400, আর প্রিন্সিপাল প্লাস SI 3 সেটা হচ্ছে 81,840, মাইনাস করে দাও, মাইনাস করলে প্রিন্সিপালটাকেও কাটবে, এটা নেগেটিভ এটা নেগেটিভ, তাহলে মাইনাস হয়ে কত আসবে SI 2 হয়ে যাবে, 2 বছরের SI কত আসছে এটা মাইনাস করলে 60, 8 9 এটা 5 হয়ে যাবে, আর এটা কত আসবে এটা 0। ঠিক আছে, 10,560 টাকা, তাহলে 1 বছরের কত হবে SI 5,280 টাকা 1 বছরের SI। চাইলে 3 বছরের বা 5 বছরের যে কোনো একটা বের করে নাও, 5 বছরেরটাই চলো বের করে নি, SI 5 5 দিয়ে গুণ করে দিই, 26,400। তাহলে 92,400 থেকে 26,400 বিয়োগ করলে কি পাবো, প্রিন্সিপাল পাবো, প্রিন্সিপাল মান বের করে নিই, 92,400 থেকে মাইনাস হবে 26,400, মাইনাস হলে কত আসছে 000, এটা মাইনাস করলে 6, এটা মাইনাস করলে 6। ঠিক আছে, 66,000 টাকা, 66,000 টাকা হচ্ছে প্রিন্সিপাল, 1 বছরের ইন্টারেস্ট হচ্ছে 5,280 টাকা, রেট অফ ইন্টারেস্ট মানে এক্স এর মান, x% বলেছিল সেই এক্স এর মান বেরোচ্ছে। এবার 1 বছরের ইন্টারেস্ট উপরে লিখতে হয় 5280, নিচে কি লিখতে হয়
নিচে লিখতে হবে হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু ইন্টু 100, দুটো করে শূন্য কাটো, এই শূন্যর সাথে শূন্য কাটো, এটা 66 দিয়ে পুরোপুরি যাবে, আগে 11 দিয়ে কাটি, 11 দিয়ে আসছে কত 6, 11 দিয়ে কত আসছে 4 11 44, 8 11 88, হ্যাঁ 6 দিয়ে 6 8 48, তাহলে 8%। তাহলে এক্স এর মান কি হলো 8%। এবার দেখো এক্স এর মান তো 8% এসছে, এবার তাহলে এক্স প্লাস 2 এর ভ্যালু তাহলে কি হবে 10% হয়ে যাবে, এক্স প্লাস 2 এর ভ্যালু কি হয়ে যাবে তাহলে 10% হয়ে যাবে। আর আমি এখান থেকে এটা বলবো যে যদি রেট অফ ইন্টারেস্ট 10% হয় আর তোমাকে যদি টাকা দ্বিগুণ করতে হয়, মানে তোমাকে যদি 100% ইন্টারেস্ট পেতে হয়, তাহলে তোমার 10 বছর সময় লাগবে। প্রতি বছরে 10% করে পাচ্ছ, এরকম ক বছর লাগবে তুমি 100% ইন্টারেস্ট পাবে? 10 বছর সময় লাগবে। তাহলে আনসার হয়ে যাবে 10 বছর। 100% কে 10% দিয়ে ভাগ, তাহলে হয়ে যাবে কি 10 বছর। 10 বছরে তুমি প্রতি বছরে 10% করে 100% পাবে, তাহলে আনসার হয়ে যাবে 10 বছর। ঠিক আছে, এবার দেখে নাও স্টেপটা। এই স্টেপ এতখানি পর্যন্ত তো কোনো প্রবলেম হবে না, কারণ এইটুকু পর্যন্ত আমরা কিন্তু বহুবার করে দেখে নিয়েছি। আজকেই কিন্তু একটা কোশ্চেন, এটা কিন্তু সেকেন্ড কোশ্চেন এরকম টাইপের, তো করে দেখে নিয়েছি যে 8% রেট, এক্স প্লাস 2 মানে 10%, এই 10% করে 10 বছর সময় লাগবে 100% পেতে। টাকা দ্বিগুণ হওয়া মানে কিন্তু 100% ইন্টারেস্ট পাওয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 এ যাচ্ছে। আচ্ছা, এখানে কি বলছে যে 12,000 টাকা সরল সুদে ধার দেওয়া হয়েছিল, 4 মাস পর আরো 6,000 টাকা ধার করা হয়। আচ্ছা, ধার করা হয়েছিল 12,000 টাকা ধার করা হয়েছিল, 4 মাস পর আরো 6,000 টাকা ধার করা হয় এবং মোট আসলের ওপর, মোট আসল মানে কিন্তু এই 12,000-এর সাথে 6,000টা অ্যাড হয়ে যাবে, মোট আসলের ওপর সুদের হার আগের হারের চেয়ে দ্বিগুণ করে দেওয়া হয়। এবার আগের হার কত ছিল বলা নেই, আগের হার যা হবে, যদি আগের হার x% হয় তাহলে এখন 4 মাস পর 2x% হয়ে গেছে সুদের হার। তো বলছে যে বছর শেষে মানে 12 মাস পর সুদ হিসাবে 2800 টাকা দেওয়া হয়, তাহলে প্রথমে সুদের হারটা কি ছিল? তাহলে ধরে নিই প্রথমে সুদের হারটা x% ছিল, প্রথমে সুদের হার ছিল x%, পরে হয়ে গেছে 4 মাস পর 2x%, সুদের হার বেড়ে গেছে। দেখো প্রথমে 12,000 টাকা x%-এ বাড়ছে 4 মাস, ঠিক আছে। আচ্ছা, 4 মাস লিখলে তো হবে না, বছরে কনভার্ট করতে হবে, তাহলে নিচে তো আমরা 100 আনছি, তার সাথে নিচে একটা কি লিখবো 12 লিখবো, কারণ মাসকে আমরা 12 দিয়ে ডিভাইড করলে কি পাই, বছর পাই। এটা হয়ে গেল একটা 4 মাসের ক্যালকুলেশন। নেক্সট এবার প্রিন্সিপালের ভ্যালুটা কিন্তু আর 12,000 নেই, 6,000 টাকা আরো অ্যাড হয়ে গেছে, তাহলে হয়ে গেছে কত টাকা 18,000 টাকা। এই 18,000 টাকা কিন্তু এখন আর x%-এ বাড়বে না, বাড়বে 2x%-এ। ক বছর? 8/12, ঠিক আছে, কারণ 8 মাস বাকি আছে বছর শেষ হতে, তাহলে 8/12 সেটা বছরে কনভার্ট হলে নিচে কি আছে আর একটা 100 আছে। তো এটা ক্যালকুলেশন করে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা বলে দিয়েছে কত 2800 টাকা। এই ক্যালকুলেশন করে তোমাকে এক্স এর মানটাকে বের করতে হবে। তাহলে ক্যান্সেল আউট করা যাক, এখান থেকে কি কি ক্যান্সেল হচ্ছে, দুটো করে শূন্য, এদিক থেকে দুটো শূন্য কাটলাম, এদিকে দুটো শূন্য, এই দুটো শূন্যর সাথে কাটলাম। আচ্ছা, নিচের 12টাকে কেটে ফেলি, এখান থেকে 4, এটা 3 হয়ে যাচ্ছে, তাহলে এটাকে পড়ে থাকছে 40x। এদিকে কি পড়ে থাকছে দেখি, 2 আর 12 কেটে 6 হয়ে যাচ্ছে, 6 আর এটা কেটে হয়ে যাচ্ছে 30, 30 ইন্টু 8 240, তাহলে এদিকে হয়ে যাচ্ছে কত 40x আর ওদিকে হয়ে যাচ্ছে কত 240x ইকুয়ালস টু 2800। অ্যাড করলে আসছে 280x ইকুয়ালস টু 2800, তাহলে x এর মান কত হয়ে যাচ্ছে 10 হয়ে যাচ্ছে। তাহলে রেট অফ ইন্টারেস্টটা 10% ছিল, প্রথমে রেট অফ ইন্টারেস্টটা 10% ছিল, পরে সেটা 20% হয়ে গিয়েছিল 4 মাস পর। তাহলে আনসার হয়ে যাবে 10%, অপশন ডি এর। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 10 আশা করি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। বলছে এ একই সময় বার্ষিক 7% সরল সুদের হারে বি কে 2,500 টাকা এবং সি কে একটা নির্দিষ্ট টাকা ধার দেয়। 4 বছর পরে এ মোট এত টাকা বি এবং সি এর থেকে পায়, মানে বি আর সি মিলিয়ে 1,120 টাকা একে সুদ দিয়েছে। তাহলে সি কে কত টাকা ধার দিয়েছিল? সি কে ধরে নাও x টাকা ধার দিয়েছিল, ঠিক আছে। ক বছরের জন্য ধার? 4 বছরের জন্য ধার। তাহলে বি কে 2,500 টাকা ধার, তাহলে 2,500 ইন্টু 7% ইন্টু 4 বছর বাই 100, এটা হচ্ছে বি এর থেকে ইন্টারেস্ট তুলবে, প্লাস সি কে x টাকা দিয়েছিল, ক পার্সেন্টে দিয়েছিল
সেম পার্সেন্টেজ মনে হয় সেম 7%। 7% ক বছর? 4 বছর, ডিভাইডেড বাই 100। এটা মিলিয়ে কত হবে? সিকে একই নির্দিষ্ট অঙ্ক ধার দিচ্ছে বার্ষিক 7% হারে। আচ্ছা, 1120 টাকা। এবার এখান থেকে এক্স এর মানটা হিসাব করে নিলে তুমি আনসার পেয়ে যাবে। তাহলে 4 সাথে 28, 28/100টা কমন চলে যাবে, তাহলে 28/100 কমন চলে গেল। ব্র্যাকেটের মধ্যে 2500 প্লাস এক্স হয়ে গেল ইকুয়াল টু 1120। 28 আর 1120 পুরোপুরি কাটবে। এটা 5 দিয়ে গুণ করলে কত আসছে? এটা 4 দিয়ে গুণ করলে কত আসছে? 4 আসছে 32। 4 দিয়ে পুরোপুরি কাটছে এটা। এটা কেটে কুটে কি হবে? 40 হবে। 40 আর 100 গুণ হয়ে 4000 হবে। তাহলে 2500 প্লাস এক্স ইকুয়াল টু হয়ে গেল কত? 4000। তাহলে এক্স এর মান কত হয়ে যাবে? 1500। তাহলে এ সি কে ধার দিয়েছিল 1500 টাকা। অপশন বি এটা 1500 টাকা ধার দিয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 12। পিটার বার্ষিক 10% সরল সুদের হারে 12,000 টাকা বিনিয়োগ করেছিলেন এবং বার্ষিক 20% সরল সুদের হারে অন্য একটা পরিমাণ বিনিয়োগ করেছিলেন, সেটা কত টাকা বলা নেই। বিনিয়োগকৃত মোট পরিমাণের ওপর 1 বছর শেষে অর্জিত মোট সুদ যদি 14% হয়, মানে দুটো জায়গায় যে ইনভেস্ট করেছে, একটা 10% একটা 20%, ওভারঅল সে ইন্টারেস্ট পেয়েছে 14%, তাহলে মোট তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন, দুটো মিলিয়ে কত টাকা বিনিয়োগ করেছিলেন। দেখো এখানে যদি তুমি ইকুয়েশন তৈরি করতে চাও তাহলে তোমাকে ইকুয়েশনটা তো এইরকম লিখতে হবে। আচ্ছা, এটা কি বছরের? 1 বছরের। হ্যাঁ, 1 বছরের, কোনো প্রবলেম হবে না। তো 12,000 টাকা, 12,000 টাকার 10% প্লাস এখানে মনে করো সেকেন্ডটাতে এক্স টাকা বিনিয়োগ করেছিল, তার 20% ইকুয়াল টু এটা যেটা পেলাম সেটা ইন্টারেস্ট পেলাম, সেই ইন্টারেস্টের পরিমাণটাও কিন্তু পার্সেন্টেজে দিয়েছে 14%। কত টাকার উপর ইন্টারেস্ট ক্যালকুলেট হবে? 12,000 প্লাস এক্স, 12,000 প্লাস এক্স টাকার উপর ইন্টারেস্ট আসছে কত? 14%। এগুলোকে অ্যালিগেশনে করা যায়, ঠিক আছে। যেহেতু অ্যালিগেশন এখনো করানো হয়নি, মিশ্রণ এখনো হয়নি, তাই আমরা কিন্তু এইভাবেই ইকুয়েশন তৈরি করে কোশ্চেনগুলোকে করছি সলভ। সলভ করি এখান থেকে। নিচ থেকে 3টে 100 কেটে দেওয়া যায়, মানে যখন তুমি লসাগু করে যোগ করবে লসাগু তো 100 আসবে, ওর 100 কেটে যাবে। তাই এটা কত? এটা হচ্ছে 12-র পিছনে 4টে শূন্য, এটা 20x। এটা কত? 12-র সঙ্গে 14 গুণ করো, 12-র সঙ্গে 14 গুণ করলে 4 12 48, 4 16 168, তার পেছনে 3টে শূন্য প্লাস 14x। আচ্ছা, 14xটাই এদিকে আসবে, তাহলে 6x হয়ে যাবে, আর 1,20,000 এটা ওদিকে যাবে, তাহলে হয়ে যাবে কত? 1,20,000, 48,000। তাহলে এক্স এর মান 6 8 8,000 টাকা। এক্স এর মান হয়ে গেল 8,000। অপশন তো এখানে 8,000 নেই। আচ্ছা, তিনি মোট কত টাকা বিনিয়োগ করেছিলেন বলেছিলেন, ঠিক আছে। তাহলে প্রথমে সে বিনিয়োগ করেছিল 12,000 টাকা প্লাস এখন 8,000 টাকা, তাহলে সব মিলিয়ে 20,000 টাকা বিনিয়োগ করা হয়েছে। তাহলে 20,000 টাকা রয়েছে, যে অপশন এ তে রয়েছে 20,000, আনসার হবে 20,000 টাকা। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13 এন্ড লাস্ট কোশ্চেন। বলছে যদি এক্স ওয়াই জেড তিনটে অর্থরাশি, যেখানে ওয়াই হচ্ছে এক্স এর সরল সুদ আর জেড হচ্ছে ওয়াই এর ওপর একই সময় একই হারে সরল সুদ, যদি এমনই হয় তাহলে নিচের কোন অপশনটা কারেক্ট হবে? দেখো কি বলছে, আরো একবার বলছে এক্স ওয়াই জেড তিনটে অর্থরাশি যেখানে ওয়াই হচ্ছে এক্স এর সরল সুদ, আমি রেট অফ ইন্টারেস্টটাকে ধরে নিচ্ছি আর টাইমটাকে ধরে নিচ্ছি টি। এগুলো হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে। প্রশ্নের মধ্যে কোথাও মেনশন নেই যে রেট অফ ইন্টারেস্টটাকে আর টিটাকে তুমি ধরো, আমি ধরে নিলাম রেট অফ ইন্টারেস্টটাকে আর ধরে নিলাম, টাইমটাকে টি ধরে নিলাম। তাহলে এখানে বলছে যে ওয়াই হচ্ছে সরল সুদ, কার সরল সুদ? ওয়াই হচ্ছে সরল সুদ এক্স এর সরল সুদ, তাহলে এক্স ইন্টু আর ইন্টু টি বাই 100। এটা ফার্স্ট লাইনে বলে দিয়েছে যে ওয়াই পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে? প্রিন্সিপাল পি আর টি বাই 100, পি এর কাজ কে করছে? এক্স করছে, আর ইন্টু টি বাই 100, আর টিটা আমরা নিজের মতো ধরেছি। আর একটা কি বলছে? আর একটা বলছে যে জেড হচ্ছে ওয়াই এর সরল সুদ, জেড হলো ওয়াই এর সরল সুদ, মানে জেড পাওয়া যাবে। তুমি যদি ওয়াই কে প্রিন্সিপাল হিসেবে ধরো
আর ইন্টু টি বাই 100, এটা ক্যালকুলেট করলে তুমি কি পাবে? জেড পাবে। এবার তোমাকে যে রিলেশনটা বের করতে হবে সেটা এক্স ওয়াই আর জেড এর মধ্যে, মানে আর আর টিকে এলিমিনেট করতে হবে। এবার আর আর টিকে তুমি এলিমিনেট কিভাবে করবে? এই দুটি ইকুয়েশনকে ডিভাইড করে দাও, তাহলে এটা বাই এটা করে দাও, ডিভাইড করে দাও। তাহলে ডিভাইড করলে কি হবে? নিচের 100 গুলো কাটবে, আটটি কাটবে, তাহলে পড়ে থাকবে কি? ওয়াই বাই জেড ইকুয়ালস টু, এপাশে পড়ে থাকবে এক্স আর এপাশে পড়ে থাকবে ওয়াই। এখানে এক্স পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে ওয়াই। ঠিক আছে, তাহলে ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? তো ইম্পর্টেন্ট আমরা কোয়েশ্চেনগুলোকে নিয়ে ডিসকাশন করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। নেক্সট আমরা চ্যাপ্টার নিয়ে ডিসকাশন তো করবো, ঠিক আছে? পরবর্তী যে ভিডিওটা আসবে নেক্সট টপিক নিয়ে ডিসকাশন করবো। তো সিম্পল ইন্টারেস্ট কমপ্লিট হলো, প্র্যাকটিস করো, কোনো রকম প্রবলেম হলে তাহলে তোমরা কমেন্ট করো। থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড কিপ লার্নিং।